2024-এর 5 আগস্টের পর এই প্রথম ক্যাম্পাস দখলের ঘটনা ঘটল এবং ক্যাম্পাস দখল প্রশাসনের মাধ্যমে, পুলিশের মাধ্যমে সাস্টেইন করানোর চেষ্টা করলো বিএনপি সরকার। এর ফল অত্যন্ত ভয়াবহ হবে। দর্শক, ঢাকা আলিয়া কার্যত ছাত্রদল, যুবদলের এবং ছাত্রদলের বহিরাগত সন্ত্রাসীদেরকে নিয়ে দখল করে রেখেছে। শিবিরকে এবং বৈধ শিক্ষার্থীদেরকে হলে উঠতে দেয়নি, পুলিশ ব্যারিকেড দিয়ে বাধা দিয়ে ঠেকিয়ে দিয়েছে। দিস ইজ অ্যাবসলিউটলি ক্যাম্পাস দখল, হল দখল। ঢাকা আলিয়া দখল, এটা ছাত্রদল একটা টেস্ট কেস করছে যে আমরা এখানে দখল করেছি বহিরাগতদের নিয়ে। এরপরে পুলিশ আমাদেরকে প্রোটেক্ট করছে। কিভাবে? পুলিশ বৈধ ছাত্র এবং শিবিরকে ঢুকতে দিচ্ছে না, আর বহিরাগত যুবদল সন্ত্রাসীরা ক্যাম্পাসের মধ্যে আছে। এটা নিঃসন্দেহে ক্যাম্পাস দখল। এই ঘৃণ্য ঘটনা বিএনপি সরকারই ঘটিয়েছে, কারণ পুলিশ ব্যারিকেড দিয়ে শিবিরকে ফিরিয়ে দিয়েছে এবং অনেক বৈধ স্টুডেন্টকে ঢুকতেই দেয়নি ক্যাম্পাসে, অনেকে পরীক্ষাই দিতে পারেনি। এই ধরনের ঘটনা ঘটেছে। এটা পুলিশ এই কাজ করেছে, ব্যারিকেড দিয়ে কোনোভাবে শিবিরের লোকজন ঢুকতে পারেনি, বৈধ শিক্ষার্থীরা ঢুকতে পারেনি। আর পুলিশ কি এমনি করেছে? এটা বিএনপি হাইকমান্ডের নির্দেশে করেছে। যার ফলে আমরা বলছি যে বিএনপি সরকার এই ক্যাম্পাস দখলের ঘটনা ঘটিয়েছে। ছাত্রদল তো কিছুই না, ছাত্রদলকে উপর থেকে যা বলা হয় সেটা তারা করে। ছাত্রদলকে যা বলা হয় সেটা যখন তারা না করতে না পারে, তখন তারা যুবদলকে হায়ার করে, তখন নয়নরা যায়। ছাত্রদলকে বিএনপি বা তারেক রহমান যে অ্যাসাইনমেন্ট দিয়েছেন, অবশ্য এই যে শিবিরকে ব্যারিকেড দিয়ে ঢুকতে বাধা দেয়া, ক্যাম্পাস দখলের বৈধতা দেয়া সরকারিভাবে, সেখানে বাধার মুখে পড়ে ঢাকা আলিয়া শিবির নেতারা ক্লিয়ারলি এটাই বলেছেন যে এটা বিএনপির হাইকমান্ডে ঘটেছে, হাইকমান্ডের নির্দেশে। এমনকি প্রধানমন্ত্রীর নির্দেশ থাকতে পারে, কারণ প্রধানমন্ত্রী কিংবা হাইকমান্ডের নির্দেশ না থাকলে এভাবে পুলিশ ব্যারিকেড দেওয়ার কথা না। তো দর্শক দেখেন কতটা পক্ষপাতমূলক আচরণ। বৈধ শিক্ষার্থীদের ঢুকতে দেওয়া হচ্ছে না, আর বহিরাগত ছাত্রদল দখল করে রেখেছে, আর পুলিশ দখলদারদের পাহারা দিচ্ছে, বৈধ শিক্ষার্থীদেরকে আটকে দিচ্ছে। এটাকে আপনি ক্যাম্পাস দখল বলবেন না, তাহলে কি বলবেন? এই ঘৃণ্য ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছে। তবে আমি আশ্চর্য, আমি অবাক, এবং পুরো জাতি অবাক হওয়ার কথা যে 5 আগস্ট দেখে বিএনপি সরকার শিক্ষা নিল না, ছাত্রদল শিক্ষা নিল না, তারেক রহমান শিক্ষা নিল না। যে 5 আগস্ট ছাত্র জনতার বিপ্লব ঘটেছে, তারা ছাত্রলীগের কি অবস্থা করেছিল, এবং 5 আগস্টের বা জুলাই বিপ্লবের অন্যতম একটা ভিত্তিতে ছিল এটা। আন্দোলন দাবানলের মতো জ্বলে উঠেছিল ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে, এবং হাসিনা পতনের ভিত্তি স্থাপিত হয়েছিল ক্যাম্পাস থেকে ছাত্রলীগকে বের করে দেওয়ার মধ্য দিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের সমগ্র ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগকে বিতাড়িত করা হয়েছিল। শিক্ষার্থীরা এটা করেছিল, এবং শিক্ষার্থীদের 9 দফা, 1 দফা বা সব দফা, সমস্ত জুলাইয়ের যে পদে পদে যে সব বক্তব্য ছিল, সব কথার এক কথা ছিল যে ভেদহীন একটা ক্যাম্পাস, একটা ইনক্লুসিভ ক্যাম্পাস, শান্তিপূর্ণ ক্যাম্পাস, যে ক্যাম্পাসে সবাই থাকবে, যে ক্যাম্পাসে গেস্ট রুম, গণরুম থাকবে না, জোর করে রাজনীতি নেওয়া থাকবে না, এখানে কোনো দখলদারিত্ব থাকবে না। যার ফলে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত হলগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের প্রজ্ঞাপনে সাইন করেছিল প্রভোস্টরা, যে না ঠিক আছে, এখন থেকে ছাত্র রাজনীতি চলবে না। বাংলাদেশে অনেকগুলো ক্যাম্পাসকে জুলাই আন্দোলনের মধ্যে আনুষ্ঠানিকভাবে ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাস হিসাবে ঘোষণা করেছিল, কায়েম করেছিল শিক্ষার্থীরা। কিন্তু সেই জুলাইয়ের সেই ঘটনা, সেটা তো বিএনপি উল্টে দিয়েছেই, যে সব জায়গায় শিক্ষার্থীরা ছাত্র রাজনীতি নিষিদ্ধ করেছিল, ওই সব জায়গায় ছাত্রদল কোনো ধরনের আলাপ আলোচনা ছাড়া গায়ের জোরে কমিটি দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতেও কমিটি দিয়েছে, যে হলগুলোতে কমিটি দেওয়ার বিরুদ্ধে ছিল শিক্ষার্থীরা, যে ঠিক আছে রাজনীতি যদি আপনারা করেনই ক্যাম্পাসে করেন, কিন্তু হলের মধ্যে না। হলের সিট বন্টন থেকে শুরু করে এগুলো প্রশাসনের ব্যাপার, এটা কোনো রাজনৈতিক সংগঠন করতে পারবে না। এখন পর্যন্ত সেটাই আছে। সেই অ্যাপারেটাস ভেঙে ফেলেছে ছাত্রদল বিএনপি ঢাকা আলিয়া দখলের মধ্য দিয়ে। আমি মনে করি ঢাকা আলিয়া দখল করেছে, এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুর মেয়াদ শেষ হলে ঢাকা বিশ্ববিদ্যালয় দিকে নজর দিবে, এইভাবে করবে, একটা মারামারি বাজাবে,
মারামারি বাজিয়ে স্বাভাবিকভাবে শিবির যতই শক্তিশালী হোক না কেন, যত বড়ই ছাত্র সংগঠন হোক না কেন, সরকারি দল তারা সংখ্যায় কম হলো তাদের সাথে কখনো মানামারিতে পারা যায় না। চূড়ান্ত সরকার পতন আন্দোলন হলে দ্যাটস ডিফারেন্ট, বাট স্বাভাবিকভাবে পারা যায় না। যেমন দেখেন, বিএনপি জামাত কি কম শক্তিশালী ছিল? অধিকাংশ মানুষের দল ছিল। বাংলাদেশের সবচেয়ে সুশৃঙ্খল দল জামাত, বিএনপি অনেক শক্তিশালী দল ছিল। বাংলাদেশের বড় বড় সন্ত্রাসীরা সব বিএনপি করত। সেই বিএনপি শুধু চেয়ে চেয়ে দেখেছে, আর আওয়ামী লীগ 2014 সালে, 18 সালে, 24 সালে ভোট চুরি করেছে, কিচ্ছু করতে পারেনি। বিএনপির বড় বড় সন্ত্রাসীদের, যারা প্রফেশনাল চাঁদাবাজ, প্রফেশনাল খুনি, কিলার, এদের ভোট আগেই দেওয়া হয়ে গেছে, বলছে যে তোমার ভোট দেওয়া হয়ে গেছে, তুমি যাও। কিচ্ছু করতে পারেনি, অথচ বিরাট পাওয়ারফুল লোক। জাস্ট এসে হয়তো বা মনে মনে দিয়ে একটা গালি দিয়েছে। তো দর্শক, সরকারি দলের এই ধরনের অনৈতিক কাজকে স্বাভাবিকভাবে বাধা দেওয়া যায় না। এখন ঢাকা আলিয়ায় ছাত্রদল খুঁজলে আপনি 20 জন ছাত্রদল পাবেন না, আর ঢাকা আলিয়ায় শিক্ষার্থীদের 60-70% পাবেন শিবির। শিবির প্রচন্ড শক্তিশালী ঢাকা আলিয়ায়। কিন্তু শেষে কি হয়েছে, প্রথম কিন্তু শিবির ছাত্রদলকে ধাওয়া করে তাড়িয়ে দিয়েছিল, দখল মুক্ত রেখেছিল। কিন্তু পরে ওই যে নয়নদের এনে, পুলিশ এনে, অস্ত্র টস্ত্র এনে এক পর্যায়ে ক্যাম্পাস দখল করেছে। ওরা শিক্ষার্থীরা না পারলে, ছাত্রদল না পারলে তখন বহিরাগত ছাত্রদল আনবে, তারা না পারলে যুবদল আনবে, যুবদল না পারলে বিএনপি আনবে, বিএনপি না পারলে তারেক রহমানকে আনবে, পুলিশ আনবে, র্যাব আনবে, না পারলে চট্টগ্রাম থেকে সন্ত্রাসী ভাড়া করে আনবে, তারপর ওরা ক্যাম্পাস দখল করে ছাড়বে। এটা সরকারি ছাত্র সংগঠন পারে। আর পুলিশ প্রোটেকশন দিলে, পুলিশ ব্যারিকেড দিয়ে শিবিরকে আটকে দিবে, আর এরা এখানে যা ইচ্ছে তা করবে। অতএব এটা একটা বাস্তব কথা যে মারামারি করে সরকারি দলের সাথে পারা যায় না। সাময়িক হয়তো বা জেতা যায়, প্রতিরোধ গড়ে তোলা যায়, প্রতিরোধ গড়ে তুললে হয়তো বা সরকার পিছু হটে, এরকম ঘটনা ঘটানো যায়। কিন্তু চূড়ান্ত ভাবে সরকার যা চায় সেটাই হয়। তো এই জন্য ঢাকালি একটা টেস্ট কেস। এরকম একটা মারামারি ঘটনা বাজিয়ে এক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক একটা হল থেকে শুরু করবে, সব হল যে একসাথে দখল করবে তা না, অলরেডি বিভিন্ন জায়গায় করেছে। তো দর্শক, এই ধরনের ঘৃণ্য কাজ, সে আওয়ামী কাজ, ছাত্রলীগী কাজ শুরু করেছে। আমরা তীব্র নিন্দার প্রতিবাদ জানাই। আমরা বলবো এইসব ক্যাম্পাস দখল, হল দখলের রাজনীতি ছাড়েন। যদি না ছাড়েন, কিছুদিন হয়তো বা দখলদারিত্ব করে আপনার টিকে থাকবেন, কিন্তু আপনাদের শেষ পরিণতি হবে একদম ছাত্রলীগ, আওয়ামী লীগের মতো। শিক্ষার্থীরা এটা বেশি দিন সহ্য করবে না, কঠিন পরিস্থিতিতে পড়বেন। এ ধরনের ঘৃণ্য কাজ করা থেকে বিরত থাকা উচিত, শিক্ষা নেওয়া উচিত। বরং অনেক ক্যাম্পাসে যেটা হয়েছে, হ্যাঁ, মারামারি ধাক্কাধাক্কি হয়েছে, পরে একটা সমঝোতা হয়েছে প্রিন্সিপালের মধ্যস্থতায় বা ভিসির মধ্যস্থতায়, যে না, ছাত্রদল শিবির সবাই পিসফুলি থাকবে। ঢাকা আলিয়া অনতিবিলম্বে একটা পিসফুল কোএক্সিস্টেন্সের ব্যবস্থা করেন। প্রকৃত শিক্ষার্থী হোক সে ছাত্রদল শিবির, সবাইকে থাকার ব্যবস্থা করেন। আর বহিরাগত যারা, তাদেরকে বের করে দেন। যদি এটা না করতে পারেন, এটা তারেক রহমানের আওয়ামী পরিণতির কারণ হবে টুডে আর টুমরো।